প্রস্তুত পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা। পাক হুঙ্কারে কাঁপছে দিল্লি, বাংকারে আশ্রয় নিচ্ছে ভারতীয়রা। কতটা শক্তিশালী পাকিস্তানের এই পরমাণু ভাণ্ডার? কেন হঠাৎ করে ভারত সীমান্তে এই যুদ্ধের দামাম্মা বাজছে? আর সত্যিই কি ভারত ও পাকিস্তান এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত জানুন। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। কি হতে যাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, আর কি করতেই যাচ্ছে বা পাকিস্তান, তা নিয়ে বিস্তারিত রয়েছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার আকাশে কি তবে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে? পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান আবার কি মুখোমুখি কোনো এক মহাপ্রলয়ের? বিশ্ব গণমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক রিপোর্টে যে তথ্য উঠে আসছে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান তাদের পারমাণবিক ভাণ্ডারে ১৩০টিরও বেশি মারণাস্ত্র পুরোপুরি প্রস্তুত করে রেখেছে। আর এই খবরেই নাকি দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমনকি সীমান্তের ওপারে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। অনেকেই নাকি আশ্রয় নিচ্ছে মাটির তলার গোপন বাংকারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের হাতে বর্তমানে ১৩০ থেকে ১৬০টিরও মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো পাকিস্তান কেবল এই বোমাগুলো বানিয়েই ক্ষান্ত হয়নি, তারা এগুলো বহন করার জন্য তৈরি করেছে অত্যাধুনিক সব মিসাইল সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের শাহিদ-3 মিসাইল এখন ভারতের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এমনকি দক্ষিণ ভারতের শেষ প্রান্ত পর্যন্ত এই মিসাইলের পাল্লা রয়েছে। কিন্তু বর্তমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে পাকিস্তানের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন, যা ছোট আকারের পরমাণু বোমা। পাকিস্তান দাবি করে ভারতের কোড স্টার্ট ডকট্রিন বা আচমকা হামলা ঠেকিয়ে দিতে তারা এই ছোট্ট পারমাণবিক বোমা ব্যবহার করবে। আর সাম্প্রতিক সীমান্ত উত্তেজনায় পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে ধরনের হুঙ্কার দেওয়া হচ্ছে তাতে দিল্লির নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন ইসলামাবাদ এবার সত্যিই কোনো বড় পদক্ষেপের দিকে এগোচ্ছে। পাকিস্তানের হাতে ১৩০টিরও বেশি পরমাণু বোমা রয়েছে বলে মার্কিন গবেষকদের দাবি। ভারতের দিক থেকে যে কোনো রকম আক্রমণের সম্ভাবনা রুখতেই পাকিস্তান এই ফুল স্পেকট্রাম ডেটোরেন্স নীতি নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন কংগ্রেসে জমা পড়া রিপোর্টে পাকিস্তানের এই তৎপরতার কথা উল্লেখ করে প্রবল উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন গবেষকরা সে দেশে কংগ্রেসকে জানিয়েছেন ভারতের প্রতি পাকিস্তানের এই মনোভাব দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের মোকাবেলায় ভারতও নিজেদের প্রস্তুত রাখছে বলে CRS রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে ভারতও তাদের পরমাণু বোমার বিস্তার ঘটাচ্ছে। পাকিস্তানের এই প্রস্তুতির খবর দিল্লিতে পৌঁছানোর পর থেকেই সেখানে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দিল্লির রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ভারত কি পাকিস্তানের এই পারমাণবিক হুমকি মোকাবেলায় প্রস্তুত? যদিও ভারতের হাতে S-400 মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু একসাথে কয়েক ডজন মিসাইল ধেয়ে আসলে তা ঠেকানো যে কোনো দেশের জন্যই অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে বড় খবর হলো ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা LOCতে বসবাসকারী ভারতীয়দের জন্য চরম আতঙ্ক দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত সরকার সীমান্তের গ্রামগুলোতে শত শত কমিউনিটি বাংকার তৈরি করছে। কোনো যুদ্ধ শুরু হলে সাধারণ মানুষ যেন সেখানে আশ্রয় নিতে পারে, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি। স্থানীয় ভারতীয়রা বলছেন পাকিস্তানের দিক থেকে গোলাগুলি বাড়লে বা বড় হামলার হুমকি আসলে তারা এই বাংকারগুলোতেই শেষ ভরসা মনে করছেন। অনেকে জায়গায় মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু প্রশ্ন জাগে
হঠাৎ কেন পারমাণবিক বোমার কথা আসছে? এর পিছনে রয়েছে কয়েক দশকের অমীমাংসিত কাশ্মীর ইস্যু এবং সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তন। একদিকে বাংলাদেশ ও আফগানিস্তান সীমান্তে ভারতের অস্থিরতা, অন্যদিকে পাকিস্তান সীমান্তে নতুন করে শক্তি বৃদ্ধি। সব মিলিয়ে ভারত এখন চতুর্মুখী চাপে। পাকিস্তানের সেনাপ্রধান এবং রাজনৈতিক নেতারা গত কয়েক মাসে বেশ কয়েকবার ভারতকে সতর্ক করে দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তানের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসলে তারা তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। এই সর্বোচ্চ শক্তি শব্দ বন্ধটি সরাসরি পরমাণু বোমার দিকেই ইঙ্গিত করে। দিল্লি মনে করছে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতে এই ধরনের পরমাণু কার্ড ব্যবহার করছে। কিন্তু বিষয়টি যখন 130টি পারমাণবিক বোমার, তখন কেন ঝুঁকি নিতে চাইছে না মোদি সরকার? ভাবুন একবার, যদি সত্যি এই 130টি বোমার একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়, তবে কি হবে? বৈজ্ঞানিক গবেষণা বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সীমিত পরমাণু যুদ্ধ হলেও তার প্রভাবে সারা বিশ্বে নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত নেমে আসবে। এর ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না, ফসল নষ্ট হয়ে যাবে এবং কয়েক কোটি মানুষ না খেয়ে মারা যাবে। দিল্লি, মুম্বাই, ইসলামাবাদ বা করাচির মতো শহরগুলো সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে কয়েক হাজার মাইল পর্যন্ত। পাকিস্তানের পারমাণবিক কৌশলে ফার্স্ট ইউজ পলিসি বা আগে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতি থাকায় বিশ্ব সম্প্রদায় আরও বেশি শঙ্কিত। অন্যদিকে ভারতও বসে থাকবে না। ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। এই যে ব্যালেন্স অফ টেরর বা আতঙ্কের ভারসাম্য, এটাই এখন দক্ষিণ এশিয়াকে টিকিয়ে রেখেছে, আবার এটাই ধ্বংসের কারণ হতে পারে। এই পরিস্থিতিতে বিশ্ব কি হাত গুটিয়ে বসে থাকবে? যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশেরই এই অঞ্চলে ব্যাপক স্বার্থ রয়েছে। চীন সরাসরি পাকিস্তানের মিত্র এবং ভারতের প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের সাথে কৌশলগত সম্পর্ক রাখলেও পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে সবসময় উদ্বেগে থাকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পদ্মার আড়ালে বড় শক্তিগুলো এখন দিল্লি এবং ইসলামাবাদকে শান্ত করার চেষ্টা করছে। কারণ ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ মানে কেবল এই দুই দেশের ধ্বংস নয়, বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। তাই দিল্লির বাংকারে লোকানো আতঙ্কিত মানুষগুলো থেকে শুরু করে ওয়াশিংটনের হোয়াইট হাউস, সবার নজর এখন দুই দেশের সীমান্তের দিকে। অস্ত্র মানুষের তৈরি, কিন্তু সেই অস্ত্রই যখন মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন তার চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। পাকিস্তানের 130টি পরমাণু বোমা কি কেবলই শো পিস, নাকি সত্যিই কোনো ধ্বংসের সংকেত? আর দিল্লির এই আতঙ্ক কি অচিরেই কাটবে, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? আপনার কি মনে হয়, পরমাণু যুদ্ধের এই হুমকি কি কেবলই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি দক্ষিণ এশিয়ার সত্যি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।